আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা একটু চলুন দেখে নিই যে অর ইলস এবং আদারওয়াইজ এই দুটার অর্থটা কী। অনেকে এটা নিয়ে অনেক ডাউট আছে। অনেকে দেখা গিয়েছে দুটার অর্থ ভিন্ন ভিন্ন মনে করে। আসলে দুটার অর্থই এক, তবে এটা আপনার কীভাবে ব্যবহার করবেন এই বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। এখানে অর ইলস এবং আদারওয়াইজ এটা দুটার অর্থই হচ্ছে আপনার অন্যথায় অথবা না হলে। কিভাবে আমি আপনাদের কয়েকটা সিচুয়েশন দিই উদাহরণের মাধ্যমে, তাহলে বুঝতে পারবেন। যেমন আমি এক সময় মুভি এক্সপ্রেশনে তখন সাবটাইটেলে দেখেছিলাম যে তারা এটা ব্যবহার করছিল যে অর ইজ অথবা আদারওয়াইজ কীভাবে। সাপোজ ধরুন গুনস অথবা রোভার মানে ডাকাতরা দলদস্যুরা কোনো একটা দোকানে গিয়েছে, এখন বলতেছে যে গেট এভরিথিং, দেওয়া সকল কিছু, হোয়াট এভার ইউ হ্যাভ, যা কিছু তোমার আছে, আর ইলস না হলে অথবা আদারওয়াইজ অন্যথায় আই উইল কিল ইউ, আমি তোমাকে কী করবো, হত্যা করবো, এরকম করে বলতে পারেন। অথবা বলতে পারেন যে আপনি আব্বু সামনে, ঠিক আছে, এখন আপনি আপনার ছোটো ভাইকে বলতেছেন যে ইট কুইকলি, খাও তাড়াতাড়ি, অর ইলস না হলে অথবা আদারওয়াইজ না হলে বা অন্যথায় পাপা উইল বিট ইউ, আব্বু তোমাকে মারবে, এরকম করে বলতে পারেন। অথবা আপনার বন্ধু আছে আপনার আশেপাশে, এখন বলতেছেন যে ডোন্ট ডিস্টার্ব মি, বা আমার ডিস্টার্ব করিস না, অর ইলস না হলে আই উইল লিভ দিস প্লেস, আমি এই জায়গাটা ত্যাগ করবো, এরকম করে বলতে পারেন। অথবা বলতে পারেন যে ডো প্র্যাকটিস করো, অর ইলস না হলে অথবা আদারওয়াইজ অন্যথায় ইউ ওন্ট বি এবল টু স্পিক ইন ইংলিশ, তুমি ইংরেজিতে কথা বলতে পারবে না, ফ্লুয়েন্টলি বলতে পারবেন, অনর্গল কথা বলতে পারবেন না, এরকম করেও বলতে পারেন। তারপর বলতে পারেন যে ডোন্ট গো আউটসাইড, মানে বাইরে যায় না, মানে আপনার আব্বা বাসায় বলতেছেন যে আপনি সারাদিন খেলাধুলা করেন, আজকে আব্বু বাসায়, তখন বলতেছেন যে আপনার ছোটো ভাইকে বলতেছেন ডোন্ট গো আউটসাইড, মানে বাইরে যেও না, অর ইলস না হলে আদারওয়াইজ অন্যথায় পাপা উইল স্কল্ড ইউ, আব্বু তোমাকে বকবে, এরকম করে বলতে পারেন। অন্য সময় আপনারা বলতে পারেন যে ডু স্টাডি অ্যাটেন্টিভলি, মানে কি মনোযোগ সহকারে পড়াশোনা করো, অর ইলস না হলে অথবা অন্যথায় আই উইল নট গিভ ইউ এনিথিং, আমি তোমাকে কোনো কিছুই দিব না, এরকম করে বলতে পারেন। অথবা বলতে পারেন যে আই উইল ওয়ার্ক হার্ড, মানে আমি কঠোর পরিশ্রম করব, অর ইলস না হলে বা আদারওয়াইজ অন্যথায় আই উইল ফেল ইন দ্য এক্সাম, আমি পরীক্ষায় ফেল করব। তো অর ইলস অন্যথায় এটাকে দিয়ে আপনি যে কোনো সময় খুব সুন্দর করে আপনার মিক্স সেন্টেন্স তৈরি করতে পারবেন। তাছাড়া আপনার ইলসের অনেক অর্থ আছে, এটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব অনেকভাবে ব্যবহার করা হয়। অনেক সময় আপনার হু ইলস, হোয়াট ইলস, সামন ইলস, এভরিথিং ইলস, এটা ভিন্ন ভিন্ন মিনিং আছে। তো ওটা নিয়েও আমি একটা ভিডিও বানাবো আপনাদের জন্য চিন্তা করছি, তো আমাকে একটু সময় দেন, তাহলে ইনশাল্লাহ দেখা গিয়েছে আপনাদের জন্য অনেক কিছু করতে পারবো। তো আজকের জন্য এই পর্যন্তই। টিল দেন টেক কেয়ার, কিপ প্র্যাকটিসিং, হ্যাভ ফান, অ্যান্ড আসসালামু আলাইকুম।